মরুভূমির ভিতরে, হাজার হাজার মাইল মরুভূমি, গাছ নাই, পালা নাই, বাড়ি ঘর নাই। কোন মরুচারী মরুভূমির ভিতরে চলতে গিয়া সেজন্য পথ হারায়া প্রাণ নাশ না হয়ে যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে নিশানা বানায় রেখেছেন যাতে পথ না হারায়। পাহাড়ের ভিতরে কোন সরকার রাস্তা বানায় নাই। বড় বড় পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে যেখানে প্রয়োজন সেখানে মানুষরা কিছু কিছু রাস্তা বানিয়েছে, কিন্তু অধিকাংশ পাহাড়ের ভিতরে, অরণ্যের ভিতরে কেউ রাস্তা বানায়নি। এই জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে কোন মানুষ যদি ঢুকে যায় সে যেন হারায় না যায়, সেই জন্য রব্বুল আলামিন পাহাড়ের ভিতরে আল্লাহ পাক গিরিপথ তৈরি করেছেন, পানির অভাবে যাতে করে প্রাণী মরে না যায়, সেজন্য পাহাড়ের ভিতরে রব্বুল আলামিন সুমিষ্ট পানির ঝর্ণা ধারা প্রবাহিত করেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের মধ্যে গিরিপথ তৈরি করলেন, যে আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের নাবিকদের জন্য চিহ্ন সৃষ্টি করলেন আকাশে, যে আল্লাহ রব্বুল আলামিন মরুভূমির ভিতরে নিশানা তৈরি করলেন মানুষ না হারায় সেজন্য, সে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব মানবতা চলতে গিয়ে তার জীবনের রাজনৈতিক মোড়ে মোড়ে, তার জীবনের অর্থনীতির মোড়ে মোড়ে, তার জীবনের সংস্কৃতির মোড়ে মোড়ে, তার জীবন চলার প্রতিটি অঙ্গনের মোড়ে মোড়ে আল্লাহ পাক বাতি জ্বালায় রাখেন নাই। এটা যে চিন্তা করে সে নিজের উপরে জুলম করে এবং আল্লাহ পাকের কুদরতকে সীমাবদ্ধ করতে চায়। নাউজুবিল্লাহ। এই পৃথিবীর সমস্ত মানুষ যেন অন্ধকারে হারিয়ে না যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ তৈরি করেছেন, আলো দিয়েছেন। সে আলোটা কি? আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের জন্য নূর, ওয়া কিতাবুম মুবিন, আর এসেছে সুস্পষ্ট কিতাব। قد جاءكم من الله نور, অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। সে আলোটা কি? সে আলো হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম শুনবেন আর সঙ্গে সঙ্গে কি বলবেন? নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার প্রতি দরুদ পড়লো না, সে আমার প্রতি বখিলি করলো। আর যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, রব্বুল আলামিন তার নামায় আমলে 10টা রহমত তার আমলনামায় লিখে দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন নূর, আলো, আর তাকে দেওয়া হয়েছে স্পষ্ট কিতাব। সেই কিতাবের নাম আল কোরআন। তিনি হচ্ছেন নূর। সেই নূরটা কি নূর? আল্লাহ পাক তাকে সূর্যের সাথে তুলনা করেন নাই, আল্লাহ পাক তাকে চাঁদের আলোর সাথে তুলনা করেননি, তাকে বলেছেন সিরাজাম মুনীরা। তিনি হচ্ছেন প্রজ্জ্বল এক প্রদীপ। প্রদীপ বোঝেন তো আপনারা? প্রদীপকে আপনাদের ভাষায়, অর্থাৎ চট্টগ্রামের ভাষায়, লোকাল ল্যাঙ্গুয়েজ, আপনাদের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? চেরাগ। এই চেরাগ খুব, এটা উর্দু শব্দ। আসলে চট্টগ্রামের ভাষার সাথে আরবি ভাষার অনেকটা সম্পৃক্ততা আছে, যে যাই বলুন। চট্টগ্রামের ভাষা দেখুন, আপনারা বলেন কাদা, কাদা বলেন কি? পেয়ালাকে। পেয়ালাকে কি বলে চট্টগ্রামে? আরবিতে এটা কাদহুন। আরবিতে পেয়ালাকে বলা হয় কাদহুন। কেউ যদি কাউকে ডাকে তো ডাকের জবাবে বলে লব্ব। না, লাব্বাইক বলে না, লব্ব বলে। লব্ব হচ্ছে লাব্বাইকের অপভ্রংশ, এটা আরবি শব্দ। তারপরে আপনারা কাউকে কাছে বসতে বললে বলেন এন্দি বইন। তো এন্দিটা কি? এন্দি, এন্দি, আমার নিকটে বসো।
ভাষা, সুবহানাল্লাহ। বাংলাদেশের দুটি জেলা চট্টগ্রাম এবং সিলেট, এই দুইটি জেলার আঞ্চলিক ভাষার মধ্যে আরবির মিলঝুল যথেষ্ট রয়েছে। সিলেটে বলে যখন বিচার করতে বসে, বিচার করতে গিয়ে বলে এই কজিয়ার সমরা হলো এই কজিয়া, আরবি শব্দ, সমরা আরবি শব্দ, এই কজিয়ার সমরা হলো এই। এরাও আরবি কথার কিছু মিলজুল আছে। অবশ্য বাংলা ভাষায় যে আমরা কথা বলি, আমাদের দেশের বাংলা ভাষার আমরা সর্বনাশ করে ফেলাইছি। সৈয়দ মুজতবা আলী একজন নামকরা সাহিত্যিক, তিনি তার সাহিত্যে লিখেছেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুর, আর এটার মৃত্যু হয়েছে চট্টগ্রামে। নোয়াখালীতে কুলখানি হয়েছে, সিলেটে 40 হয়ে গেছে। এখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা খুশি পড়েন। তো আমি বলতেছিলাম আঞ্চলিক ভাষার প্রতি কোরআনের স্বীকৃতি আছে, কোরআনের স্বীকৃতি আছে আঞ্চলিক ভাষার উপরে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালে। আপনারা শুনলে তো অবাক হবেন যে কোরআনকে বিকৃত করছেন নাকি? না, বিকৃত করিনি, এভাবে তেলাওয়াত করা হয়েছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সমর্থনও দিয়েছেন। আঞ্চলিক ভাষার প্রতি, প্রত্যেকটি ভাষার প্রতি ইসলাম শ্রদ্ধা জানিয়েছে, সুবহানাল্লাহ। তা আমি বলতেছিলাম ভাষা, আপনারা বলেছেন চেরাগ। চেরাগ শব্দটা কি? উর্দু শব্দ, উর্দু চেরাগ। এই চেরাগ মানে হচ্ছে প্রদীপ। প্রদীপ থেকে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করলেন কিসের সাথে? আরে ভাই বলেন না, কিসের সাথে? আমার সামনে যারা বসা সব পুরুষ, জবাব দিবেন ঠাস ঠাস করে, তবে না বুঝবো যে এখনই যদি এরকম আদমরা হয়ে যান রোজা মাত্র 15 দিন পরে, অভয়টা কি হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় নবী, তারে তুলনা করা দরকার ছিল, আমাদের মতে তুলনা করা দরকার ছিল সূর্যের সাথে, চাঁদের সাথে, কিন্তু আল্লাহ তা না করে করলেন কি এর সাথে? সুবহানাল্লাহ। এর মধ্যে হিকমতটা কি? এর ভিতরে হিকমত হচ্ছে সূর্য যত বড় হোক, তার আলো যত তীব্র এবং প্রখর হোক, কিয়ামত পর্যন্ত সূর্য চেষ্টা করে নতুন ছোট্ট আর একটা সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদের আলো যত সুন্দর হোক, চাঁদের আলো যত স্নিগ্ধ হোক, কিয়ামত পর্যন্ত চাঁদ যদি চেষ্টা চালায় তাহলে ছোট্ট একটা চাঁদের জন্ম দিতে পারবে না। কিন্তু আপনার চট্টগ্রামের একটি চেরাগ, সারা চট্টগ্রাম বিভাগের ভিতরে কোথাও ইলেকট্রিসিটি নাই, আলো নাই, চট্টগ্রামে একটা চেরাগ আছে। এইটা শুনিয়া চতুর্দিক থেকে লোকেরা যদি ছুটে আসে আর এই চেরাগ থেকে যদি আলো নিতে থাকে, মূল আলো, মূল চেরাগ থেকে আলো কমে যাবে নাকি? একটি চেরাগের আলো দিয়ে तमाम পৃথিবীতে আলো বিকিরণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীকে সূর্য আর চাঁদের সাথে তুলনা না করে চেরাগের সাথে তুলনা করলেন। নবীর জ্ঞান চেরাগের জ্ঞানের মতো, আলোর মতো, সেই আলো যেই আলো দিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সকল জাতি আলো নিতে পারবে। এটাই হচ্ছে চেরাগের তাৎপর্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, সৃষ্টি করেছেন আর চলার পথও দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামকে হযরত মুসা এবং হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছেন, ফেরাউন প্রশ্ন করছে, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মুসা, প্রশ্ন করলো তোমাদের দুইজনের রব কে? কারণ ফেরাউন তো দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। তা আমারে বাদ দিয়া তোমরা যে রবেরে ডাকো, তোমাদের সেই রবটা কে? জবাবটা কি হচ্ছে শোনেন, কি সুন্দর জবাব। মুসা আলাইহিস সালামের
ফেরাউনের জবাব আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছেন। তিনি জবাব দিলেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। আমাদের রব হচ্ছেন তিনি, যিনি সৃষ্টি করেন এবং চলার পথের এবং সমস্ত কিছু দিয়ে সৃষ্টির প্রয়োজন মিটান, সুম্মা হাদা, এবং তার চলার পথের দিশা দিয়ে দেন। কান শুধু সৃষ্টি করেন নাই, শোনার যোগ্যতাও কানকে দিয়ে দিয়েছেন। চোখ শুধু সৃষ্টি করেন নাই, দেখার যোগ্যতা চোখকে দিয়ে দিয়েছেন। পাখি শুধু সৃষ্টি করেন নাই, ওড়ার যোগ্যতা দিয়েছেন। ফুল শুধু সৃষ্টি করেন নাই, তার ভিতরে সৌরভ দিয়েছেন, সুগন্ধ দিয়ে দিয়েছেন। মাছ শুধু দেন নাই, মাছগুলিকে নদীর ভিতরে সাঁতরাবার তৌফিক দান করে দিয়েছেন। দেখুন তো, আপনার নিজের দিকে তাকান, রবকে আপনার নিজের দিকে লক্ষ্য করেন। আপনি যখন দাঁড়ান তখন কিসের উপরে দাঁড়ান? পায়ের উপরে দাঁড়ান। পায়ের উপরে দাঁড়ান, পাটা ধরুন, এটা হচ্ছে পা। এই পায়ের আপনার হাঁটুর নিচের অংশটা, পায়ের নলাটা, ওটাকে কি বলেন? হাঁটুর নিচের ওই অংশ। ও, তাহলে মিলে গেছে, নলায় নলায়। জি, এই নলাটা পায়ের মাঝখানে থাকে না গোড়ালির কাছে থাকে? বলেন। গোড়ালির কাছে থাকে পায়ের নলা। এই নলাটা আপনার বডি, আপনার শরীরটা কেমন তাকায় দেখেন। গেঞ্জি খুলে পেটের দিকে তাকায় দেখেন, কি সুন্দর তরমুজের সাইজ বানায় ফেলাইছে। আপনার বডির ওজনটা কি? এই ওজনের বডিটা পায়ের নলার কাছে, নলাটা পায়ের গোড়ালির কাছে খাড়া করে দেওয়া হয়েছে। যদি পায়ের সেন্টার, পায়ের মাঝখান, গোড়ালি আর পায়ের আঙ্গুল, এর মাঝখানটায় যদি আপনার নলাটা থাকতো, হয় বুটোয় পড়তেন, না হয় শীতয়ে পড়তেন। তিনি আল্লাহ, যিনি আপনার বডিকে ব্যালেন্স করেছেন, যাতে আপনি চিৎকার না হয়ে পড়েন, যাতে দাঁড়ায় থাকতে পারেন, যত বড় শরীর হোক। সুবহানাল্লাহ। তিনি শুধু সৃষ্টি করেন না, তিনি সৃষ্টি করেন, পূর্ণতা দান করেন এবং চলার পথের দিশা দেন। এই যে শীত আসতেছে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে লক্ষ লক্ষ পাখি উড়ে আসবে বাংলাদেশে, আসবে না? এই পাখিগুলি উড়ে যখন আসে, কে নেভিগেট করে? এই শহরের উপর দিয়ে, এই মরুভূমির পাশ দিয়ে, ওই জঙ্গলের উপর দিয়ে উড়ে গেলে তোমরা চট্টগ্রাম পৌঁছতে পারবে, সিলেট পৌঁছতে পারবে, সিলেটের সুনামগঞ্জে যেতে পারবে, আকালুকি হাওড়ে যেয়ে পৌঁছতে পারবে, দিনাজপুরে যেতে পারবে। এই নেভিগেশন, এই ট্রেনিং, এই পাখিকে কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি থেকে শুরু করে সমস্ত প্রাণী জগতের সকলের পথের দিশা যিনি দিয়েছেন, সেই রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে তার পথের দিশা দেন নাই। এর চাইতে অজ্ঞতার কথা, জাহালাতের কথা আর কিছুই হতে পারে না। তিনি সৃষ্টি করেছেন আর দুনিয়ার মানুষকে পথ দেখাবার জন্য তার নিজের পক্ষ থেকে তিনি নবী পাঠাইছেন। সেই নবীরা হলেন দুনিয়ার শ্রেষ্ঠতম, পবিত্রতম, পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা। এই নবীদেরকে তিনি পাঠিয়েছেন। সুতরাং রিসালাতের উপরে ঈমান আনতে হবে এইভাবে যে নবীরা হচ্ছেন পবিত্র, মাসুম, বেগুনাহ। এই নবীদের সিলসিলার সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি গতকাল যে রিসালাতের উপর ঈমান, এর আকীদাগত যে কথাগুলি বলেছিলাম, আজকে গুরুত্বপূর্ণ আরেকটি আকীদার কথা বলতে চাই। আরেকটি গুরুত্বপূর্ণ আকীদার কথা বলবো,
যা আমাদের সকলের উপকার হবে, বলেন ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, সে আকীদাটা হচ্ছে খতমে নবুয়ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যে শেষ, তারপরে যে আর কোন নবী আসবে না, এইটার উপরে আমাদের আকীদাকে মজবুত করতে হবে। আজ আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে নতুন নবীর আমদানি হচ্ছে। সেই সব পাগলদের কথা আপনাদেরকে শোনাতে চাই ইনশাআল্লাহ। আর এই পাগলদেরকে, নতুন নতুন ভণ্ড মিথ্যাবাদী পাগল নামধারী এই নবীগুলোকে আশ্রয় প্রশ্রয় কারা দেয়, তাদের মুখোশ আজকে উন্মোচিত করা হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তার চাইতে বেশি মর্যাদা আল্লাহ পাক কাউকে দেন নাই। এত সম্মান আল্লাহ কাউকে করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, কোন নবীকে যদি ডাকার দরকার হয়েছে, আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন। হযরত আদম আলাইহিস সালামকে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আবার যখন নূহ আলাইহিস সালামকে ডাকবেন, আল্লাহ পাক বলেছেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক। মুসা আলাইহিস সালামকে ডাকবেন, আল্লাহ পাক ডেকেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হযরত ইয়াহইয়াকে ডাকবেন, আল্লাহ পাক ডাকতেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের যখন ডাকার প্রয়োজন হলো, জাতির পিতাকে, কে জাতির পিতা? চিল্লায় বলেন। মুসলিম জাতির পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকার দরকার বোধ করেছেন, তিনি বলেন নাই, ও জাতির পিতা ইব্রাহিম, এইভাবে ডাকেন নাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম, এতে কি কোনো সন্দেহ আছে নাকি? এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলিম মিল্লাতের পিতা কে বলুন? খবরদার, এই ব্যাপারে কোনো আপোষ নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকার সময় ডেকেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। এইভাবে করে আল্লাহ পাক সব নবীদেরকে যারে যারে ডাকবে নাম ধরে রেখেছে। কিন্তু গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে একটি জায়গায় নাম ধরে ডাকেন নাই। নাম ধরে তো ডাকলেনই না। কোরআন শরীফের কোথাও নাই যে আমার কোন নবীকে, কোন উম্মতকে আল্লাহ পাক বলেন নাই, তোমাদের নাম নবীকে তোমরা নাম ধরে ডাকবে না। ইনজিলে বলা হয় নাই ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকবে না। তাওরাতে বলা হয় নাই মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকবে না। কিন্তু এই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। খবরদার, তোমরা পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে রেখো না।
সুবহানাল্লাহি বিহামদিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আমরা সৌভাগ্যবান। বলেন আমরা কি? আমরা সৌভাগ্যবান। হুজুরের উম্মতের মধ্যে আল্লাহ আমাদের শামিল করেছেন। এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? চিল্লায় কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার নবীকে এত মর্যাদা দিলেন, আপনি যদি পিতার সঙ্গে কোনো বেয়াদবি করেন, শুধু বেয়াদবির মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঈমান নষ্ট হবে না। আপনি যদি আপনার ওস্তাদের সাথে, মায়ের সাথে, আপনার পীরের সাথে যদি বেয়াদবি করেন, ঈমান নষ্ট হবে না, শুধু বেয়াদবির মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু যদি নবীর শানে কোনো বেয়াদবি হয়ে যায়, নবীর শানে যদি কোনো অসৌজন্যমূলক আচরণ হয়ে যায়, বেয়াদবির মধ্যে সীমাবদ্ধ থাকে না, কুফরি হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম কথা বলতেছিলেন। এই কথাবার্তা বলতে গিয়ে সাহাবায়ে কেরামের কথাবার্তার আওয়াজ রাসূলের আওয়াজের চাইতে বড় হয়ে গেল। এত বড় হলো যে হুজুরের কথা আর শোনা যায় না। আল্লাহ পাক এতটুকু বরদাস্ত করেন নাই, সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক শোনায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, খবরদার খবরদার, আমার নবীর সামনে উচ্চ স্বরে কথা বলবে না। যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজের চাইতে বড় হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সব নেক কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। কথা লক্ষ্য করেছেন? কি পজিশন আল্লাহ পাক তাকে দান করেছেন, কত মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছেন। এই মর্যাদা, এত বেশি মর্যাদা পৃথিবীর কোন মানুষকে, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এই মর্যাদা সম্পন্ন নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় দিয়ে তাকে দায়িত্ব দিলেন। পৃথিবীর বুকে তিনি দায়িত্ব পেলেন, আল্লাহর জমিনের উপরে আল্লাহর দ্বীনকে তিনি প্রতিষ্ঠা করে দিবেন। জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সম্মান মর্যাদা দিয়ে রাসূলকে পৃথিবীতে পাঠানো হলো। দায়িত্ব কি? জমিন আল্লাহ। জমিন কার? এই লক্ষ লক্ষ মানুষ যদি একসাথে সবাই আল্লাহ বলে, তার আওয়াজ কি এইরকম হওয়া উচিত? বলেন, এই জমিনের মালিক কে? ওই বিশাল আকাশের মালিক কে? এই কুল কায়নাতের মালিক কে? যিনি মালিক, তিনি রাসূলকে দায়িত্ব দিয়েছেন, আমার সৃষ্টি জগতের উপরে, আমার পৃথিবীর উপরে আমার বিধান কায়েম করে দাও। এটাই হচ্ছে দায়িত্ব। নবীজি এই দায়িত্ব পালন করতে গিয়ে মানুষকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব সকল, যদি নির্যাতন থেকে বাঁচতে চাও, যদি তোমরা জুলুম থেকে বাঁচতে চাও, যদি অন্যায় থেকে বাঁচতে চাও, ক্ষুধা দারিদ্র থেকে যদি বাঁচতে চাও, পরকালের জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে ঘোষণা দাও, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে 13 বছর বসে লোক তৈরি করলেন, বাহিনী তৈরি করলেন। তাওহীদ, রিসালাত এবং আখিরাতের ট্রেনিং দিয়ে কেমন লোক তৈরি হলো? আবু বকর, ওমর, উসমান, আলী, জুবায়ের, খাব্বাব, হুবাইব, আম্মার, আবু সাইদ খুদরি, আবু মুসা আশআরী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই সব বিশাল বিশাল ব্যক্তিত্ব তৈরি হয়ে গেল। একটি রাষ্ট্র তৈরি করার জন্য, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করার জন্য একটা জনগোষ্ঠী দরকার, যোগ্য একটি জনগোষ্ঠী দরকার। সেই জনগোষ্ঠী মক্কি জিন্দেগিতে, নবুয়তের মক্কি জীবনে রাসূলুল্লাহ তৈরি করে ফেললেন। এর আগে ওরা কিন্তু নেতৃত্ব দিতে চেয়েছিল, কাফেরেরা বলছিল, আবু তালেবকে বলেছিল, আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা না দেন। আছে না হাদিস শরীফে? এর বিনিময় তারে সোনা দেব, টাকা দেব, নেতৃত্ব দেবে, সুন্দরী মেয়ে দেব, যা চাই তাই দেব। রাসূলুল্লাহ রাজি হয়েছিলেন? রাজি হন নাই কেন? এই জন্য রাজি হন নাই, তিনি বুঝতে পেরেছেন আল্লাহ যে উদ্দেশ্যে আমারে পাঠাইছেন সেই উদ্দেশ্যে এখনো লোক তৈরি হয় নাই। এখন যদি ওরা আমারে প্রেসিডেন্ট বানায় তাহলে প্রধানমন্ত্রী হবে আবু জাহেল, অর্থমন্ত্রী হবে আবু সুফিয়ান, উতবা সাইবা মুগিরা স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া দেশটারে জ্বালাইয়া শেষ করে ফেলাবে। আল্লাহর নবী জবাবে বললেন, ও আমার চাচা, ওদের পক্ষে যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি আমাকে দিতে পারে, যেমন আকাশের ওই সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আর আকাশের ওই পূর্ণিমার চাঁদটা ধরে এনে ওরা যদি আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াতকে এক মুহূর্তের জন্য ছেড়ে দেব না। আমি আসছি এই কাম করার জন্য। লোক তৈরি হলো, সময় লাগলো কত বছর? 13 কত বছর? 13 বছর সময় লেগেছে। এই 13টি বছর সময়ের পরে নবীজি চললেন মদিনা মুনাওয়ারায়। যাওয়ার সময় আল্লাহ পাক শিখায় দিলেন, আপনি পড়েন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার রব, হে আমার আল্লাহ, সত্যের সাথে আমাকে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করাও। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর তুমি আমাকে সাহায্যকারী শক্তি দান করো। এই সাহায্যকারী শক্তি কি? এটাই হচ্ছে রাষ্ট্রীয় পাওয়া। আমাকে রাষ্ট্র শক্তি দাও। এই দোয়া কে শিখালেন? আল্লাহ পাক শিখাই দিয়েছেন, এইরকম আমার কাছে চাও। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ তো দিবেন, তারপরে বলছেন আমার কাছে এভাবে দোয়া চাও, রাষ্ট্র শক্তি চাও। আর বেওকুফ, আহমক, জাহিল মুসলমান নামধারী লোকেরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা। নাউযুবিল্লাহ। যারা এই কথা বলে, ধর্ম আর রাজনীতি আলাদা যারা বলে, তারা মুনাফিক। মুনাফিক তারা কি? ইসলাম বোঝে নাই, ইসলাম বোঝে নাই। তাদেরকে ইসলাম বোঝার জন্য বিনীতভাবে আরজ করি, ভালো করে বুঝুন, ভালো করে পড়ুন। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক আমাকে সাহায্যকারী শক্তি, রাষ্ট্রীয় পাওয়ার আমাকে দান করো। নবীজি মদিনা মুনাওয়ারায় গেলেন, এরপরে তিনি রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। নবীজি আজ প্রেসিডেন্ট, তিনি আজকে রাষ্ট্রপতি। তিনি জনগণকে একটি সংবিধান দিলেন, যেই সংবিধান দিয়ে, কনস্টিটিউশন দিয়া দেশ পরিচালিত হলো। সেই কনস্টিটিউশনের নাম কি? সবাই বলেন, নাম কি? এই কোরআনের রাজ কায়েম করে দিলেন। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো,
জেনা বন্ধ হলো, চুরি বন্ধ হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক লেজিসলেটিভ পাওয়ার দিলেন, তাকে ভাইসরয় হিসাবে আল্লাহ নিয়োগ দিলেন। হালাল আর হারাম যা আল্লাহ করেছেন এর মধ্যেই হালাল হারামের সীমাবদ্ধ নয়। রাসূলুল্লাহকে আল্লাহ পাক হালাল হারাম এর লিস্ট তৈরি করার, বিধিনিষেধের এই সীমারেখা তৈরি করার ইখতিয়ার আল্লাহ রাসূলকেও দান করেছিলেন। এ ব্যাপারে গতকাল হাদিস থেকে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। এই যে আমরা জুমার নামাজ পড়ি, এই জুমার নামাজ আগামীকাল জুমার নামাজ, তাই না? এই জুমাবারে জুমার নামাজ পড়তে যাচ্ছি। জুমার ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। অন্য দিনে ওই সময় কোন নামাজ পড়ি? ফরজ কয় রাকাত? এই যে জোহর ছিল 4 রাকাত, জোহর বাদ গেল, পড়লাম জুমা, 4 রাকাত কনসেশন হয়ে গিয়ে ফরজ হলো কয় রাকাত? কোরআন শরীফের কোথায় আছে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের ব্যাপারে শুধু এতটুকুন বলে ছেড়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে বিশ্বাসীরা, জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা বেচা কেনা সব ছেড়ে দিয়ে ফাসাও, দৌড়াও, ইলা যিকরিল্লাহ, আল্লাহ পাকের শরণার্থে জিকির করার জন্য সব দৌড়ায় যাও। যাইয়া কি করো? কি নামাজ পড়ো, কয় রাকাত পড়ো? এগুলি কোরআন শরীফে নাই। এই শরীয়ত প্রণয়ন করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহকে আল্লাহ পাক শারে বানিয়েছেন, শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি, ইমাম, মসজিদে নববীর ইমাম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রের ইমাম যিনি, মসজিদে নববীর ইমামও সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন ইমামুল আইম্মা, যিনি রাষ্ট্রপ্রধান হবেন। মুসলিম দেশের, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবেন, বাংলাদেশের বাইতুল মুকাররমে তাকে ইমামতি করার যোগ্যতা রাখতে হবে। যিনি মন্ত্রী হবেন তার মন্ত্রণালয়ে তাকে ইমামতি করতে হবে। এখন যারা আছে তারা যদি ইমামতি করতে চায়, মুসল্লিরা কবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অ্যাবাউট টার্ন ডাবল মার্স। এটা ইসলাম নয়। ইসলামের নিয়মই হচ্ছে যিনি রাষ্ট্রের ইমাম তিনি মসজিদের ইমাম। আর রাসূলুল্লাহ তো এমন ইমাম ছিলেন যিনি ইন্তেকালের পর তার জানাজা জামাতবদ্ধ ভাবে ইমামতি করে কেউ জানাজা পড়ায় না। যেহেতু রাসূলুল্লাহ হচ্ছেন ইমামুল আইম্মা, সমস্ত ইমামদের ইমাম, সেই জায়গায় ইমামতি কে করবে? কার সাহস আছে বুকে? এই জন্য একজন একজন করে জানাজার নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ নাও। রাষ্ট্রপ্রধান কারে বলে? আমি বলতে চাই, ইতিহাসের পাতার দিকে তাকান। রাসূলের মতো রাষ্ট্র শাসক আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একজন কি হয়েছে? সুতরাং সেই রাসূলের নেতৃত্বের দিকে তাকাও, কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করলেন। এই কোরআন হলো সংবিধান। চুরি ছিল না, ডাকাতি ছিল না, ঠিক না? আজ আমাদের দেশের হুঙ্কার মারা এক মন্ত্রী বলছেন, মাটির তলা থেকে সন্ত্রাসী খুঁজে বের করব। কিন্তু নাকের ডগার উপরে সন্ত্রাসীর না আছে তা ধরতে পারে না। কি আজীব তামাশা। নিজের দলের হলে কোনো অসুবিধা নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শনের সেঞ্চুরি উদযাপন করলো নিজের দলের সূর্য সন্তানেরা। সেজন্য তাদেরকে গ্রেফতার করা গেল না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে
যেসব ছেলেরা ফজরের নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই সব ছেলেদেরকে খুঁজে খুঁজে বের করে পিটিয়ে হাত পা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন নাই, নাগের চেয়ে দুর্বল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক এবং একক, তিনি সদা জাগ্রত চিরঞ্জীব, যেমন ছিলেন তেমন আছেন আর ঠিক তেমনই থাকবেন, ঠিক না? সুতরাং নামাজি ছেলে আর কোরআন পড়ুয়া ছাত্রী হলের ছাত্রীদেরকে যেভাবে লাঞ্ছিত করেছ, নামাজি ছেলেদেরকে যতগুলি পিটান দিয়েছ, ডায়েরিতে লিখে রাখো, সমস্ত পিটানগুলি ফেরত যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ বিনির্মাণ করেছিলেন, সেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, কারণ সেই সমাজের সংবিধানের নাম ছিল, সেই সমাজের সংবিধানের নাম ছিল আল কোরআন। এই আল কোরআন আমাদের সংবিধান। আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন প্রেসিডেন্টের শপথ গ্রহণের সময় যদি বেদ তাদের বাইবেল স্পর্শ করে তারা শপথ নেয়, তাতে তারা মৌলবাদী হয় না। তাদের পতাকার ভিতরে, তাদের গানের মধ্যে, তাদের ডলারের উপরে স্রষ্টার নাম লেখা রয়েছে, তাতে তারা মৌলবাদী হয় না। কিন্তু আজ মৌলবাদীর গন্ধ সরকার সর্বত্র খুঁজে বেড়ায়। কাজী আরেফ হত্যা হলো, মৌলবাদের গন্ধ খুঁজে পেল। উদিচি, সেখানে বোমা বিস্ফোরণ হলো, মসজিদের ইমাম ধরে নিয়ে গ্রেফতার করলো, মারধর করা হলো। কাদিয়ানীদের উপাসনালয়, সেখানে বোমা পাওয়া গেল, মৌলবাদীদের ধরো। সব মৌলবাদীদের দোষ। বঙ্গোপসাগরের মাছ দরিয়ায় যদি 2 মাসে মাসে ঝগড়া হয়, তাও তারা খুঁজবে মৌলবাদীদের ষড়যন্ত্র। যতই ষড়যন্ত্র করো আর যাদেরকে মৌলবাদী বলো, এসব বলে টলে কোনো লাভ নাই। এই দেশেই কালেমার পতাকা উড়বে, তোমরা চোখ মোটা করে তাকায় থাকবে ইনশাআল্লাহ। এখন বলতে চাই, বসেন। আরে ভাই, এ কি আশ্চর্য কথা! স্লোগান দেন তা তো ঠিক আছে, কিন্তু দাঁড়াবেন কেন? জোশের চড়ে যদি সবাই দাঁড়ান, তাহলে আমি কি করব? বসে বসে তারপরে কাজ করেন ইনশাআল্লাহ। জি, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের উপর ঈমান। আমি আবারও বলি, মিলাদ শরীফ পড়ে, মিছিল করে, জশ্ন জুলুস করে রাসূলের রিসালাতের উপর ঈমানের দাবি পুরো করা যাবে না। এই দাবি পূর্ণ হবে রাসূলুল্লাহ যেভাবে রাষ্ট্র তৈরি করেছিলেন, সেইভাবে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেন, তাহলেই সেই হক পুরা হবে। রাসূলুল্লাহ কি করেছিলেন? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات
ويحرم عليهم الخبائث। নবীর দায়িত্ব লই মানুষকে ভালো কাজের আদেশ করবেন, অন্যায় কাজ থেকে তিনি ফিরায় রাখবেন এবং পবিত্র জিনিসগুলিকে হালাল করে দিবেন আর অপবিত্র জিনিসগুলিকে তোমাদের জন্য হারাম করে দিবেন। নবীর দায়িত্ব ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই কাজটি রাষ্ট্রীয় পর্যায়ে করেছেন রাসূলুল্লাহ, ক্ষমতায় না আসা পর্যন্ত এগুলি করতে পারেন না। একটা সাফ কথা শোনাবো। রাসূলুল্লাহ মক্কা শরীফে নবী হিসাবে কত বছর ছিলেন? 13 বছর। তখন আল্লাহর ঘরের ভিতরে মূর্তি ছিল না ছিল না? কয়টা মূর্তি ছিল? 13 বছরের ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের মধ্যে 13টি মূর্তির একটি মূর্তিকেও 1 ইঞ্চি জায়গা সরাইতে পারছেন? পারেন না। কিন্তু যখন মদিনায় তাইয়্যিবায় যখন এলেন, আজকে রসুল শুধু রসুল নন, একদিকে রসুল আর একদিকে তিনি একটি দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আজ রসুল, যে রসুল রাতের আধারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে গোপনে ডাইরেক্ট রাস্তা না দিয়ে ঘুরে ভিন্ন রাস্তায় তিনি এসেছিলেন মদিনা মুনাওয়ারায়, আজ সেই নবী একা নন, 10,000 সৈন্য রসুলের সাথে, 10,000 তরবারির, রূপলি তরবারির চমকে মানুষের চোখ থির হয়ে যাচ্ছে, ভয়ে কলিজা গলার কাছে এসেছে। আজকে রসুল যখন কাবা শরীফ দখল করলেন, কাবা শরীফের ভেতরে প্রবেশ করলেন, মূর্তিগুলো সব খাড়া ছিল, হুজুরের হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির মাথার উপর আঘাত করলেন আর বললেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো সত্য সমাগত, মিথ্যা হোক অপসৃত। পিটাইয়া সমস্ত মূর্তিগুলিকে রাস্তার বাইরে ফেলে দিলেন, মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। রাসূল যে মূর্তি ভাঙলেন, আজ সেই মূর্তি আমার দেশে গড়ছে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বুত शकन उठ गए बाकी जो रहे बुत गर है, बुत शकन उठ गए बाकी जो रहे बुत गर है, था बिराहिम पिदर और पिसर आजर है। মূর্তি বিনাশকারী যারা ছিল পৃথিবীতে তারা বিদায় হয়ে গেছেন, আজ যারা বেঁচে আছে তারা মূর্তি নির্মাণকারী। সে যুগে আজরের পয়দায়ে ইব্রাহিমের জন্ম হতো, আর আজ ইব্রাহিমের পয়দায়ে মূর্তি নির্মাণকারী আজরদের পয়দা হতেছে। মুসলমানের কি হয়েছে আমি বুঝি না। এই লক্ষ লক্ষ মুসলমানদের কোনো দাম নাই, বিড়ালের মতো 10,000 বছর বেঁচে থাকার দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচো। যত মূর্তি আছে জুতা দিয়া পিটাইয়া ভেঙে ফেলে দাও।